হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আবারও একটি উইন্টার স্পেশাল রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি ফুলকপির রেজালা। এটা কিন্তু পুরোপুরি একটা নিরামিষ রেসিপি, তবে খেতে কিন্তু অসাধারণ। যারা নিরামিষ খেতে ভীষণই পছন্দ করেন তাদের কিন্তু আজকের রেসিপিটা খুবই পছন্দ হবে। আর বানানো বেশ সহজ, আমাদের ঘরে থাকা উপকরণে চটজলদি তৈরি হয়ে যায়। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা চটপট শুরু করি। আমাদের আজকের এই ফুলকপির রেজালা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের একদম টাটকা ফুলকপি। তো এখন আমি প্রথমেই এই ফুলকপিগুলোকে একটু টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, কপিগুলোকে আমাদের কাটা হয়ে গেছে। কপিগুলোকে ঠিক আমরা এইরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন এই কপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু বয়েল করে নেব। তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব, তবে তার আগে জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ। এখন এই ফুলকপিগুলোকে আমি 5 থেকে 7 মিনিট মতো একটু হালকা বয়েল করে নিচ্ছি। খুব বেশি এটাকে বয়েল করার দরকার নেই। আর এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়েছি এখানে 7টা থেকে 8টা কাজু বাদাম, রয়েছে হাফ টেবিল চামচ মতো সাদা তিল, আর রয়েছে হাফ টেবিল চামচ মতো পোস্ত। প্রথমেই এই উপকরণগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এইভাবে আগে থেকে এটাকে শুকনো অবস্থায় একটু ড্রাই রোস্ট করে নিলে কি হয়, মশলাটা খুব স্মুথভাবে তৈরি হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 6টা থেকে 7টা ধুয়ে রাখা কিশমিশ। আর এখন অল্প করে একটু জল দিয়ে এই মশলাটাকে স্মুথভাবে আমি পেস্ট করে নিচ্ছি। তো এই মশলাটা আমাদের পেস্ট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো একটু টক দই দিয়ে আবারও এটাকে আরেকবার পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে জলের পরিবর্তে এই টক দই দিয়েই কিন্তু মশলাটা পেস্ট করে নিতে পারেন। আর এদিকে কপিগুলো কিন্তু আমাদের বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন এই কপিগুলোকে আমি জল থেকে তুলে নেব। কপিগুলোকে জল থেকে তুলে নিয়ে এখন ওই কড়াইতে দিয়ে দিলাম আমি রিফাইন তেল, প্রায় 1.5 টেবিল চামচ মতো রিফাইন তেল দিলাম। রান্নাটা আমি রিফাইন তেলে করছি। এখন প্রথমেই এই কপিগুলোকে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপির যে কোনো রেসিপি কিন্তু একটু কপিগুলোকে ভালো করে ভেজে নিলে কপিটা বেশ খেতে ভালো লাগে। তো এখন এই কপিগুলোকে আমি একটু বাদামি রং করে আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিয়েছি। দেখুন, ফুলকপিগুলোকে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, একটা সুন্দর বাদামি রং চলে এসেছে। এখন তেল থেকে এই কপিগুলোকে আমি তুলে নিলাম। ফুলকপির অনেক ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি, তবে আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই এটা একদিন বানাবেন। এবারে ওই যে বাদবাকি তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, আর দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ দুটো, এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ। এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন কিন্তু আঁচটাকে একদম কমিয়ে নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব, নাহলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে, কারণ যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে। তো এইভাবে মশলাটাকে আমি 1-1.5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিছুটা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ রেড চিলি পাউডার। আপনাদের স্বাদ মতো রেড চিলি পাউডারটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে ভালো করে আমি আবারও মিক্স করে নিলাম, আঁচটাকে একটু কমিয়ে রেখে। দেখুন, মশলাটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো একটু চিনি। যেহেতু এটা পুরোপুরি একটা নিরামিষ রেসিপি, তাই স্বাদের ব্যালেন্স আনার জন্য অবশ্যই এই চিনিটা একটু অ্যাড করবেন। আবারও এটাকে ভালো করে একটু মিক্সড করে নিলাম। তো মশলাটা আমাদের বেশ কিছুটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। এখন হালকা হাতে এই কপিগুলোকে মশলার সাথে 1-2 মিনিট একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই ফুলকপির রেসিপিটা কিন্তু প্লেন সাদা ভাত বা রুটি বা পোলাও, ফ্রাইড রাইস, এগুলো সব কিছুর সাথেই খুবই ভালো লাগে খেতে। এবারে এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণ খুব বেশি কিন্তু লাগবে না, যেহেতু কপিটা আমাদের আগে থেকেই সেদ্ধ করা আছে। আর এটা কিন্তু একটু ঘন গ্রেভি বেশি ভালো লাগে। আর এই জলটা একটু উষ্ণ গরম জল আমি ব্যবহার করেছি। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও বলছি, ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন।
বেশ কিছুক্ষণ হয়ে গেছে, গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো একটু কেওড়া জল আর গোলাপ জল। আপনাদের হাতের কাছে যদি কেওড়া জল আর গোলাপ জল না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই, এটা পুরোপুরি অপশনাল। তো এখন এটাকে আবারও ভালো করে একটু নেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেব। আমাদের এই নিরামিষ ফুলকপির রেজালা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তো আপনারা দেখলেনই এই ফুলকপির রেজালা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। তো আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।